রমজানের শেষ 10 রাতের মধ্যে এমন একটি রাত আছে যা হাজার মাসের চেয়েও ভালো। আপনি কি জানেন এই রাতেই আল্লাহর রহমত, ক্ষমা ও বরকত নেমে আসে? এই রাতের নাম লাইলাতুল কদর। লাইলাতুল কদরের গুরুত্ব, এই রাতের ফজিলত এত বড় যে এক রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের সমাদতের সমতুল্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে এক রাত ইবাদত করে তার পূর্বে সব গুনাহ ক্ষমা হয়ে যায়। এই রাতের সময় আল্লাহর নিকট দোয়া ও ইবাদত বিশেষভাবে কবুল হয়। কখন হয় লাইলাতুল কদর? লাইলাতুল কদর সাধারণত রমজানের শেষ 10 রাতের বেজোড় রাতগুলোর মধ্যে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রাতগুলোতে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও ইস্তিগফার করা। এই রাতকে চিনতে হলে রাত শান্ত, আকাশ পরিষ্কার, মন শান্ত থাকে এবং আল্লাহর প্রতি আরও ভালোবাসা ও ভয় বোধ হয়। কিভাবে ইবাদত করবেন? নফল নামাজ ও কিয়ামুল লাইল। যতটা সম্ভব রাত জাগা, বেশি করে আল্লাহর বাণী, কোরআন তিলাওয়াত পড়া, ক্ষমা চাওয়া এবং নিজের ও পরিবারের জন্য দোয়া করা। রোজা রাখার প্রতিদিনের আমল এবং ইফতারের দোয়া। শেষ 10 রাতে এই দোয়াটি বেশি বেশি পড়ার জন্য হাদিসে তাগিদ দেওয়া হয়েছে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন্ন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। লাইলাতুল কদরের বরকত ও সাহাবাদের উদাহরণ। সাহাবারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের জন্য রাত জাগা করতেন এবং একে হারাতে চাইতেন না। যারা এই রাতের গুরুত্ব বুঝে ইবাদত করে তাদের জীবনে আল্লাহর রহমত ও বরকত আসে। এটা শুধু আমাদের জন্যই নয়, আমাদের পরিবার, সন্তান এবং উম্মাহর জন্য দোয়ার সুযোগ। রমজানের এই শেষ 10 রাতের মধ্যে লাইলাতুল কদরের সন্ধান করুন। নিশ্চিত করুন এই রাত আপনি ইবাদত, দোয়া ও কোরআনের সাথে কাটাচ্ছেন। ভিডিওটি শেয়ার করুন, হয়তো আপনার শেয়ার একজনকে এই রাতের বরকত বুঝতে সাহায্য করবে।